আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ। গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি মূলত এসএসসি এর নবম দশম শ্রেণীর অধ্যায় 2 এর ক্লাসে। তো গত ক্লাসে কিন্তু আমরা অধ্যায় সেট ও ফাংশনের 2.1 এর একের ক নাম্বারটার সলভ কিন্তু করিয়েছিলাম। তো যারা যারা হচ্ছে দেখেননি ভিডিওটা তাহলে তারা হচ্ছে দেখে নিতে পারেন। প্লেলিস্টে গেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? এসএসসি চ্যাপ্টার 2 নামের একটা প্লেলিস্ট আলাদাভাবে করা থাকবে। প্রতিটা অধ্যায়ের ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আপনাদের অনুশীলনের ইম্পর্টেন্ট ম্যাথগুলো আমি সলভ করানোর ট্রাই করব। আর যদি কোনো বুঝতে সমস্যা হয় ম্যাথের কোনো অংশে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ওকে, আচ্ছা, তো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আজকের মূল ক্লাসে। তো আজ আমরা হচ্ছে পরবর্তী যে ম্যাথটা আছে অর্থাৎ একের খ নাম্বার যে ম্যাথটা, এই ম্যাথটা হচ্ছে আমরা সলিউশন করব। ওকে, তো অনেকেরই এই ম্যাথে হয়তো প্রবলেম হতে পারে, ঠিক আছে? আর শুরুতেই আমি একটু বলে রাখি যে ম্যাথের এটার ক্ষেত্রে এই ম্যাথটা একটু তুলনামূলক প্রথম যে ম্যাথটা আছে সেটা থেকে একটু ভিন্ন হবে, ঠিক আছে? কারণ প্রথমটা আমরা করেছিলাম কি n ছিল এখানে, বাট এখানে শর্তটার ক্ষেত্রে দেখেন শর্তটার এখানে কি দেয়া আছে, z দেওয়া আছে, ঠিক আছে? n এবং z দুইটা কিন্তু কি না, সেম না, ঠিক আছে? n হচ্ছে আমরা জানি যে একটু বলে দেই যে আমরা করেছিলাম n হচ্ছে ন্যাচারাল নাম্বার, অর্থাৎ কি স্বাভাবিক সংখ্যাগুলোকে আমরা নিব সেট হিসেবে, সেট উপাদান। ওকে, বাট জেড যদি দেওয়া থাকে জেড এর ক্ষেত্রে অবশ্যই সেটা কি হয়ে যাবে, পূর্ণ সংখ্যা হয়ে যাবে, কারণ জেড দ্বারা পূর্ণ সংখ্যা বোঝানো হয়। ওকে, তো পূর্ণ সংখ্যার সেট আমরা কিভাবে নির্ণয় করতে পারি, তো সেটা আমরা একটু দেখি। আর পরবর্তীতে যে এক্স এর যে সমীকরণগুলো দেওয়া আছে, তো আমরা একটু দেখি যে এক্স স্কোয়ার এর মান অর্থাৎ এক্স স্কোয়ার গ্রেটার দেন 5 আর এক্স কিউব লেস দেন হচ্ছে কি 36 অর কি ইকুয়াল, অর্থাৎ এক্স কিউবের মান যেটা আসবে সেটা যেন কি হয়, এটা 36-এর থেকে ছোট অথবা কি হয়, সমান যাতে হয়, ঠিক আছে? অর্থাৎ যদি কোনো গ্রেটার দেন লেস দেনের সাথে যদি সমান এই মানে এই সমান একটা দাগ যদি দেখেন তাহলে বুঝতে হবে বড় অথবা সমান বা ছোট অথবা সমান, বুঝা গেছে? ওকে, তো যারা জানেন না তাদের ক্ষেত্রে একটু ক্লিয়ার করে দিলাম। তো এইটা কিভাবে সাজিয়ে সুন্দরভাবে করতে পারেন সেটা একটু বলে দিই। আর হ্যাঁ, যেটা গুরুত্বপূর্ণ বিষয় একটু বলে রাখি সেটা হচ্ছে এই একের খ নাম্বারের যে অ্যান্সারটা আছে এটা কিন্তু বইয়ের মধ্যে 3 অ্যান্সার দেওয়া শুধু, এই যেটা কিন্তু সঠিক নয়। ওকে, অ্যান্সার কিন্তু 3 আসবে না, ঠিক আছে? তো কিভাবে সলভ করবেন চলুন আমরা সলিউশনটা দেখে নেই। ওকে, তো খ নাম্বারের সলিউশনটা আমরা একটু দেখতেছি। তো খ নাম্বারে ফার্স্টে আমাদের বলছে কি, ফার্স্টে হচ্ছে যেহেতু আমাদের এক্স বিলংস টু জেড দেওয়া আছে, জেড মানে হচ্ছে কি পূর্ণ সংখ্যাটা বোঝানো হচ্ছে। তো ফার্স্টে আমরা লিখে দিতে পারি হচ্ছে, এটা আমি একটু ডিটেলসে করা ট্রাই করছি যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। বলা হচ্ছে যে যে সকল পূর্ণ সংখ্যা, আপনি এভাবেই লিখতে পারেন যে যে সকল পূর্ণ সংখ্যা পূর্ণ বর্গ, পূর্ণ সংখ্যা বর্গ 5, বর্গ হচ্ছে কি আমরা জানি স্কোয়ার, তাই না? তো কারণ ফার্স্টে কি আছে, এক্স স্কোয়ার আছে, ঠিক আছে? এখন এক্স স্কোয়ার বর্গ 5 অপেক্ষা বড়, ঠিক আছে? এই যে 5-এর থেকে কি এক্স অবশ্যই বড়, অর্থাৎ বর্গটা অবশ্যই কি হবে, বড় হবে। তো এটাই সুন্দরভাবে গুছিয়ে লিখেছি যে বর্গ 5 অপেক্ষা বড়। এবং এখন কিউব দ্বারা কি বোঝায়, কিউব হচ্ছে কি আমাদের ঘন বলি আমরা, তাই না, কিউবকে? কারণ এটা হচ্ছে আপনারা 7 8 এই টাইপের কিউব টাইপের অঙ্কগুলো আপনারা হয়তো করেই আসছেন, স্কোয়ার এবং হচ্ছে বর্গ এবং কিউব ঘন, তাই না? আচ্ছা, তো ঘন হচ্ছে কি আপনার ঘন হচ্ছে এই যে 36-এর সমান অথবা কি ছোট, ঠিক? ঠিক আছে, তো এটা ফার্স্টে হচ্ছে আমরা লিখে নিলাম, ঠিক আছে? এটা না লিখলেও চলবে, তবে হ্যাঁ একটু শর্টকাটে লিখে দিবেন তাহলে এটা অনেক সুবিধা হবে আপনার জন্য, ঠিক আছে? আচ্ছা, এবারে আমাদের জেড সমান আমাদের কি দেওয়া আছে, তো এখন আমরা পূর্ণ সংখ্যা বলতে আমরা কি বুঝি সেইটা আমরা লিখতে হবে। এখন পূর্ণ সংখ্যাটা হচ্ছে কি সংখ্যা, পূর্ণ সংখ্যাটা হচ্ছে নরমালি আপনার ঋণাত্মক সংখ্যাও এখানে থাকবে, আবার হচ্ছে কি ধনাত্মক সংখ্যাও থাকবে, অর্থাৎ মাইনাস রিলেটেড সংখ্যা এবং প্লাস রিলেটেড সংখ্যা দুইটা মিলিয়েই হচ্ছে কি পূর্ণ সংখ্যা বলা হচ্ছে। সহজ ভাষায় আশা করি বুঝতে পেরেছেন। তো যাদের হচ্ছে মনে রাখতে একটু প্রবলেম হয় তারা চাইলে এটা লিখেও রাখতে পারেন, ঠিক আছে? ম্যাথের জন্য আলাদা নোট খাতা রাখবেন। আচ্ছা, তো জেড সমান আমরা তাহলে লিখতে পারি, এখানে ডট ডট দ্বারা বোঝানো হচ্ছে এখানেও আরো সংখ্যা কিন্তু আছে, ঠিক আছে? মানে অসীম সেটটা আর কি, হ্যাঁ?
কারণ পূর্ণ সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা এটা তো হচ্ছে 1 2 3, যেমন স্বাভাবিক সংখ্যা কি 1 2 3 4 এরকম করতে করতে কি আরো মানে যত খুশি তত যাইতেই পারে, তাই না? তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রেও সেম, এখানে মাইনাসের আগেও অনেক কিছু হইতে পারে, -10 -9 এরকম। ঠিক আছে, এখন সবগুলো তো আর লেখা পসিবল না, এজন্য ডট ডট করে অসীম বোঝানো হয়েছে। তো -4 থেকে আমরা স্টার্ট করতে পারি। ঠিক আছে, তো -4 থেকে একদম হচ্ছে -3 -1 0 1 2 3 4। ওকে, আচ্ছা, কারণ হচ্ছে এখানে একটা বিষয় লক্ষণীয়, যেটা হচ্ছে আমরা এখানে 5 এর হচ্ছে বড় এবং হচ্ছে 36 অপেক্ষা ছোট। ঠিক আছে, তো ওই সংখ্যাগুলো নিছি, তো যার কারণে হচ্ছে কি আমাদের 4 পর্যন্ত নিলেই কিন্তু ইনাফ। ওকে, আচ্ছা, তো এবারে আসি আমরা মূল ক্যালকুলেশনে যাই। তো এখানে দেখেন অলরেডি মাইনাস সংখ্যাও আছে, প্লাসের সংখ্যাও আছে, তো এটার জন্য আমরা একটু শর্টকাটে ব্যবহার করব। ওকে, বাট তার আগে হ্যাঁ, আমরা জানি যে সংখ্যা গণনা শুরু হয় মূলত 0 থেকে, তো 0 থেকে একটু স্টার্ট করলাম। তো x ইকুয়াল টু যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে x স্কোয়ার ইকুয়াল টু তাহলে কত হবে, 0-র সাথে যে কোনো কিছু গুণ করা হোক অথবা পাওয়ার করা হোক, সেক্ষেত্রে অ্যান্সার কিন্তু ওই 0ই কিন্তু আসে। তাহলে সেক্ষেত্রে কি, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কি নট গ্রেটার দেন কি 5, তাই না? তো এটা হচ্ছে কি শর্তটা কি হচ্ছে তো এখানে আমাদের কি ছিল, এই যে x স্কোয়ার গ্রেটার দেন 5। ঠিক আছে, তো নট গ্রেটার দেন। ওকে, তার মানে হচ্ছে কি প্রথমটা শর্ত কিন্তু পূরণ করতেছে না, বাট হ্যাঁ এক্স কিউব যদি হয় তাহলে হচ্ছে এখানেও ওই 0ই আসে। বাট এই 36-এর শর্তটা কিন্তু কি হইতেছে, পূরণ কিন্তু হচ্ছে। ঠিক আছে, ওকে, তাহলে সবার ফার্স্টে আমাদের একটা শর্ত আগে পূরণ করতে হবে, তাহলে বাকিটা হচ্ছে আস্তে আস্তেই হবে। ঠিক আছে, আচ্ছা, পরবর্তীতে হচ্ছে 0-র পরে হচ্ছে যেহেতু 1 আসে, এখন যেহেতু আমাদের হচ্ছে আমরা যেহেতু একটু শর্টকাট নিয়ম ব্যবহার করেছি যাতে একটু কম লেখা লাগে, তো এটার জন্য আপনি প্লাস মাইনাস চিহ্ন একবারে দিয়ে দিবেন। ঠিক আছে, কারণ এটা দ্বারা +1ও বোঝাবে আবার -1ও কিন্তু কি বোঝাবে। না হলে দেখা যাবে আপনাকে 1 একবার করতে হবে, আবার কি -1 আরেকবার করতে হবে, তো এটা একটা মানে কষ্টসাধ্য ব্যাপার, অনেক বেশি লাইন হয়ে যাবে তাহলে। তো এই জন্য আমরা শর্টকাট নিয়মটা এই +-1 একবারে দিয়ে দিব। ঠিক আছে, এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, আপনার নাম্বারও কাটা যাবে না। আচ্ছা, তো +-1 যদি হয় তাহলে সেক্ষেত্রে এক্স স্কোয়ার যদি হয় তাহলে হচ্ছে কি 1 থাকবে, যেটা হচ্ছে কি নট গ্রেটার দেন 5, কারণ কি 1 অবশ্যই কি 5 এর থেকে ছোট। আচ্ছা, এবং এক্স কিউব অবশ্যই এটার শর্তটা অবশ্যই কি হবে, পূরণ করতেছে, তো +-1 সমান 36, অর্থাৎ অবশ্যই 36 বড় হবে 1 এর থেকে। আচ্ছা, এবার আসি আমরা +-2 এর ক্ষেত্রে। +-2 যদি হয় তাহলে এক্স স্কোয়ার, এখন 2 কে স্কোয়ার করলে আমাদের কত আসতেছে, 4 আসতেছে। ঠিক আছে, এটা কিন্তু 4 লিখছি, যদি আমার একটু লেখাটা একটু মিস্টেক হয়ে গেছে, দুঃখিত। আচ্ছা, তো 4 আসতেছে, বাট 4ও কিন্তু কি না 5 এর থেকে কিন্তু বড় না, তাহলে হচ্ছে কি নট গ্রেটার দেন বসবে। ওকে, বা লেস দেন চিহ্ন দিলেও হয়ে যাবে। আচ্ছা, এবারে আসি এবং পরবর্তীটা হচ্ছে এক্স কিউব দিয়ে যদি আমরা দেই তাহলে হচ্ছে 2 কে কিউব করলে আমাদের কত আসতেছে 8, তো +-8, যেটা হচ্ছে কি আপনার 36-এর শর্ত কিন্তু পূরণ করতেছে, কারণ 8 অবশ্যই কি না 36-এর থেকে বড় না। আচ্ছা, এবার আসতেছে +3 যদি করি, +3 - 3, তো সেই ক্ষেত্রে 3 কে স্কোয়ার করলে আসতেছে 9। 9 যদি আমরা করি তাহলে কিন্তু এই যে শর্তটা কিন্তু হচ্ছে কি এটা বেশি হয়ে গেছে, 5 এর থেকে কি 9 অবশ্যই বড়। ঠিক আছে, অর্থাৎ 9 গ্রেটার দেন কি 5। ওকে, আচ্ছা, তো যাই হোক, বুঝতে পেরেছি হয়তো। তো 9 গ্রেটার দেন 5, তো এটা আমাদের হচ্ছে কি 3 এর মানের ক্ষেত্রে প্রথমটা শর্ত কিন্তু পূরণ হয়ে গেছে। ঠিক আছে, কারণ আমাদের এখানে বলছিল কি এই যে এক্স স্কোয়ার গ্রেটার দেন 5, অর্থাৎ 5 এর থেকে কি যাতে বড় হয়। ঠিক আছে, এখন কততে বড় হয়েছিল, এই যে 3 তে। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবেন, মাথায় রাখবেন। আচ্ছা, এরপর এক্স কিউব যদি থাকে, এখন 3 কে কিউব করলে আসতেছে কত, 27 আসে, তাই না? ওকে, চাইলে আপনারা হচ্ছে ক্যালকুলেটর ইউজ করতে পারেন, সমস্যা নেই, যাদের একটু কি বলে গুণের ক্ষেত্রে যদি প্রবলেম হয়ে থাকে ক্যালকুলেশনে। ওকে, তো এক্স কিউব যদি হয় তাহলে 27 আসে প্লাস মাইনাস, যেটাও হচ্ছে কি 36-এর থেকে ছোট কিন্তু, হ্যাঁ। আচ্ছা, কারণ 27 এসেছে। আচ্ছা, এবারে আমরা একটু জেনে রাখি যে হচ্ছে +-3, এখন যদি +-4ও যদি আমি দেই তাহলে এটা একটু লিখতে আমাদের প্রবলেম হবে। ঠিক আছে, ওকে, কেন প্রবলেম হবে সেটাও আমি বলবো, চিন্তার কারণ নেই। ওকে,
আচ্ছা, আগে একটু অঙ্কটা শেষ করে নিই। তো এক্স ইকুয়াল টু আমরা যদি 4 যদি লিখি তাহলে আমাদের এক্স স্কোয়ার হচ্ছে, এখন 4 কে স্কোয়ার করলে আমাদের কত আসতেছে, 16 আসতেছে। তো 16 অবশ্যই কি 5 এর থেকে বড়। ওকে, তো এখানে নর্মাল ভাবে যেরকম ছিল ওরকমই কিন্তু করেছি সেম নিয়মে। তো এবারে হচ্ছে এক্স কিউব যদি দেই, 4 কে কিউব করলে আমাদের কত আসতেছে, 64 আসতেছে। তো 64টা অবশ্যই কি 36 এর থেকে বড়, অর্থাৎ এইটার শর্তটা হচ্ছে কি হচ্ছে, এই যে এখানে আমাদের কি বলা হয়েছে, এখানে আমাদের বলা হয়েছে 36 বড় থাকবে অথবা কি সমান থাকবে, 36-এর বড় অথবা সমান। আচ্ছা, তো তাহলে হচ্ছে আমরা কি জানতেছি, অর্থাৎ নট লেস দেন, অর্থাৎ 64 নট লেস দেন হচ্ছে কি 36, ঠিক আছে। ওকে, অর্থাৎ সহজ ভাষা বলতে পারলে 64 গ্রেটার দেন 36, তাই না? আচ্ছা, এবারে আমরা যদি হচ্ছে 5 যদি আমরা ধরি, তাহলে সেক্ষেত্রে দেখেন 5 যদি আমরা ধরি তাহলে আমাদের কি আসতেছে দেখি। তো আমরা 5 যদি ধরি তাহলে 5 কে স্কোয়ার করলে আসতেছে 25, আর হচ্ছে গ্রেটার দেন হচ্ছে আহ, আচ্ছা 25 গ্রেটার দেন 5। এরপর কিউব যদি করি তাহলে আমাদের আসতেছে কি, কিউব যদি আমরা করি তাহলে প্লাস মাইনাস যেহেতু আছে তো হচ্ছে 125, -125। আচ্ছা, -5 হবে, সরি সরি সরি, আচ্ছা এখানে -5 হবে। তো এখানে -5টা দিয়ে দিবেন, হ্যাঁ। তো -5 হবে, তাহলে হচ্ছে সেক্ষেত্রে আমাদের কি আসতেছে, -125, যেটা হচ্ছে কি আপনার হুম 36-এর থেকে -125 যেহেতু আছে, যেহেতু হচ্ছে ঋণাত্মক সংখ্যাটা আছে, তো সেক্ষেত্রে হচ্ছে প্রবলেম নেই, এভাবে রাখলেই হবে। ওকে, তো এখন দেখি আমাদের শর্তগুলো কি কি পূরণ হয়েছে। তো এরকম কিন্তু আপনার, যেহেতু আমি একটু আগেই বলেছিলাম যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হচ্ছে কি হয়ে যাবে, পূর্ণ সংখ্যাটা হচ্ছে অসীম ভাবে কিন্তু চলতেই থাকবে, অর্থাৎ এই যে ধারার যে ব্যাপারটা আছে, অর্থাৎ সিরিয়াল বাই সিরিয়াল আকারে চলতেই থাকবে। তো এটার জন্য আমরা হচ্ছে কি ডট ডট দিয়ে বুঝিয়ে দিয়েছি যে হচ্ছে কি এটা মানে অসীম ভাবে চলতেই থাকবে, ঠিক আছে, +-1 2 এরকম করে, ঠিক আছে। আচ্ছা, তো এবার আমরা দেখি নির্ণেয় সেট গুলো কি কি পাচ্ছি। হ্যাঁ, তো নির্ণেয় সেট গুলো আমরা কি কি পাচ্ছি, এই যে এখানে আমাদের শর্তটা পূরণ হয়েছিল, অর্থাৎ -5 হিসাবে -5 আমরা অ্যান্সার হিসাবে রাখবো। আর এখানে +-4 আমরা এই জন্য দেইনি, কারণ +-4 যদি দিতাম তাহলে কিন্তু আসলে আমাদের প্রবলেম হয়ে যেত একটা, ঠিক আছে, অর্থাৎ লিখতে প্রবলেম হয়ে যেত। ওকে, কারণ একবার -4ও যদি দিই তাহলে সেক্ষেত্রেও ওই সেমই আসতো, আবার হচ্ছে +4 দিলেও ওই সেমই কিন্তু আসতো, ঠিক আছে। তো এই জন্য আর আমরা দেইনি। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো 4, আচ্ছা হ্যাঁ, তো 4 কেও হচ্ছে আমরা অ্যান্সার হিসেবে নিতে পারি, হ্যাঁ -4। আচ্ছা, এখানেও -4 হবে, ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ এখানে -4ই হবে, ঠিক আছে। তো -5 -4 আর হচ্ছে আমাদের এখানে কত, অর্থাৎ এখানে -64 হবে, হ্যাঁ। ওকে, অর্থাৎ -64। ওকে, কারণ যেহেতু -4 যেহেতু আছে, অর্থাৎ 4 কে কিউব করলে -64। ওকে, আচ্ছা এবার আসি আমরা হচ্ছে +-3, অর্থাৎ যেহেতু এখানে +-3 আছে, তো -3 হবে একবার, +3 হবে একবার। ওকে, তো এই হবে অ্যান্সার। আর 2 তো হচ্ছে হইতেছে না, কারণ হচ্ছে 2 কে স্কোয়ার করলে আসছে 4, অর্থাৎ 5-এর থেকে তো অবশ্যই 4 বড় না, তাই না? এখন 5-এর থেকে বড় হচ্ছে কত, 9। তো এখানে 3-এর থেকে একদম -5 -4 এগুলো পর্যন্ত অ্যান্সার হবে, অর্থাৎ +-3, +3 -3, এবার হচ্ছে -4 -5। এই যে, এটা হবে আমাদের নির্ণেয় সেট। তো এই অঙ্কটা আশা করি অনেক তারপরও আমি জানি অনেক স্টুডেন্টের হয়তো একটু মাইন্ডে অনেক কিছুই, অনেক চিন্তা ভাবনা খেয়াল হইতে পারে, তবে হ্যাঁ পূর্ণ সংখ্যার ম্যাথ গুলো একটু এরকমই, ঠিক আছে। তবে হ্যাঁ, চিন্তার কোনো কারণ নাই, পূর্ণ সংখ্যার ম্যাথের অর্থাৎ পূর্ণ সংখ্যার সেট গুলো তুলনামূলক একটু কম আসে বোর্ড পরীক্ষায়, আর আসলেও এই জটিল টাইপের সংখ্যাগুলো তেমন একটা থাকে না, ঠিক আছে। তো এটা অনেক কি বলে উম, আপনাদের জন্য একটু শান্তির খবর আর কি। আচ্ছা, তো যাই হোক, এই ছিল এখনকার ক্লাস। ইনশাল্লাহ আমরা এরই সাথে কিন্তু শেষ হয়ে গেল, আমরা কিন্তু সলভ করিয়ে ফেললাম ইনশাল্লাহ। তারপরে যদি কোনো প্রবলেম যদি হয়ে থাকে তাহলে অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাতে পারেন। ওকে, তবে আমি আবারও বলতেছি যে এই অঙ্কটার যে উত্তরটা আছে, অর্থাৎ বইয়ের মধ্যে কিন্তু অ্যান্সার শুধু 3 দেওয়া, ঠিক আছে। 3 কিন্তু অ্যান্সার আসবে না, যদি এখানে পূর্ণ সংখ্যার সেট হয় তাহলে 3 কখনোই কি না আসবে না, ঠিক আছে। যদি এখানে আবার n যদি থাকে, অর্থাৎ n দ্বারা আমরা কি বুঝাই, স্বাভাবিক সংখ্যার সেট, তাই না। এখন যদি স্বাভাবিক সংখ্যার সেট হয়
তাহলে হচ্ছে কি 3 কিন্তু আসে, ঠিক আছে? ওকে, এখন বোর্ড বইয়ের মধ্যে এখন স্বাভাবিক সংখ্যা দিয়ে করছে কি করে নাই সেটা বলা তো যাচ্ছে না, কারণ হচ্ছে বোর্ড বইয়ের অ্যান্সার মালা তো নাই, তাই না? অর্থাৎ কিভাবে অঙ্কটা করা হলো সেটা তো আর দেওয়া হয়নি, তো যার কারণে এটা হয়নি। বাট হ্যাঁ, যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে কিন্তু এই যে আপনাকে এইভাবেই কিন্তু করতে হবে, ঠিক আছে? ওকে, তো জেড এর ক্ষেত্রে অবশ্যই বিষয়গুলো খেয়াল রাখবেন, হ্যাঁ, প্লাস মাইনাস দুইটা সংখ্যায় কিন্তু থাকবে। আচ্ছা, তো যাই হোক, এই ছিল এখনকার ক্লাস। ইনশাল্লাহ নাম্বারের যে ম্যাথটা আছে সেটা পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা শিখবো এই ম্যাথটা কিভাবে সলিউশন করা যেতে পারে, গুণনীয়ক এবং গুণিতক সম্পর্কিত যে সেটগুলো সেভাবে সেটা কিভাবে নির্ণয় করা যায়। ওকে, তো ততক্ষণ পর্যন্ত ম্যাথগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে থাকেন। ইনশাল্লাহ এই সেট ফাংশনের এই অধ্যায়টা অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। তো আমি আবির স্যার এখান থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।